আসলে সেটা বোধহয় ক্লাস 8-9 হবে। তখন মানে আমার একটা বন্ধু সার্কেল ছিল 2-3 জন মিলে। তারা না খুব সিনেমা নিয়ে চর্চা করতাম মানে কি, আমি মানে উত্তম সুচিত্রা ছবির কথা বলছি না। আমার মা, তাদের সেই বন্ধুদের বাবা মা, এরা তখন একটা ক্লাবের মেম্বার হয়েছিল, সেটা হচ্ছে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি। তাতে বাবা মারা মেম্বার হতে পারতো, মানে চিলড্রেনরা নয়। তার মেম্বার ছিল। তাতে যেটা হতো, বছরে ওই গরমের ছুটির সময় ওরা রবীন্দ্র সরোবরে জায়গা ভাড়া নিয়ে, মাচা টাঙিয়ে, বড় পর্দা খাটিয়ে 2 সপ্তাহ ধরে চিলড্রেন্স ফিল্ম দেখাতো, সারা বিশ্বের ছবি। সেইটা একটা মারাত্মক এক্সপোজার ছিল প্রত্যেক বছর, এবং আমরা ওটা অপেক্ষা করে থাকতাম কখনোই সময়টা আসবে। এবং তখন যেটা একটা মজার ব্যাপার ছিল হচ্ছে যে, আমরা যে শুধু ছবি দেখছি তা নয়, প্রত্যেক দিন ছবি দেখার সময় আমাদের হাতে একটা করে ব্যালট পেপার দেওয়া হতো। তাতে ছবিগুলো কেমন লেগেছে সেই অনুযায়ী যাতে নম্বর দিতাম। তাতে মনে আছে আমরা বড় বড় তাবড় তাবড় ডিরেক্টরদের ছবিকে আমরা 0 দিয়েছি, কিন্তু তখন আমাদের ভালো লাগেনি। তখন কে জানতো অত বড় ডিরেক্টর, মানে সে অর্থ বলতে গেলে মৃণাল সেনের ইচ্ছা পূরণকে 0 দিয়েছিলাম, স্পষ্ট মনে আছে। এখন সেই সময় আবার আরও বিদেশি নাম করা ডিরেক্টর, তারপরে তাদের নাম জানলাম যে তারা খুব বিখ্যাত, তাদের ছবিও দেখেছি এবং অসাধারণ লাগতো সব ছবি দেখে। ওই দেখে না আমার সামাও একটা ধরনের সিনেমার প্রতি আমার একটা খুব অদ্ভুত ভালোবাসা জন্মায়। আমি সত্যি কথা বলতে কি, উত্তম সুচিত্রার ছবি দেখে বড় হয়নি। প্রথমত সিনেমা দেখার বয়স নয়, নিজেরা ছবি দেখবো না। বাড়ি থেকে যখন সিনেমা দেখতে যেত, মানে বাড়ি থেকে যে খুব একটা হই করে সিনেমা দেখতে যাচ্ছে তা নয়, ধরো কোনো আত্মীয় কারোর একটা বিয়ে হলো, কিছু হলো, সুতরাং সেই একটা যাওয়া। সেখানে কিন্তু আমি আমার বন্ধুর বাড়িতে সময় কাটাতাম, আমি কিন্তু তাদের সঙ্গে কোনো সিনেমা দেখতাম না। যার জন্যে আমার প্রথম সিনেমা আমার স্পষ্ট মনে হয়েছে সেটা হচ্ছে সাউন্ড অফ মিউজিক, এবং তার অনেক দিন বাদে আরেকটা ছবি, সেটা হচ্ছে পথের পাঁচালী।